কেমনে শোনাবো কোরআন। আমি ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। ইমানদার হতে চাই, মক্তবেতে পড়ি নাই। কেমন শোনাবো কোরআন দয়াল, কেমন শোনাবো কোরআন ও দয়াল, কেমন সুরে দিবটা। যদি তুমি দয়াময় বললে নেকি হয়ে যায়, কিন্তু শুধু যে নামাজ রোজা হজ জাকাত করার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করলে জান্নাত চলে যাবেন তা কিন্তু হবে না। বা যদি জান্নাত যেতেই হয়, যত রকমের আমল নবী মুহাম্মদের মুখ থেকে বেরিয়েছে সেগুলো করা বাঞ্ছনীয়, করতেই হবে। তাহলে আপনি 100-তে 100 নাম্বার নিয়ে আল্লাহর কাছে যে বলতে পারেন, মাবুদ আমি তোমার ভয়ে দুনিয়ায় চলেছি, তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, হিসাব করতে গিয়ে দেখা গেল আপনি 100-র ভিতরে 85 নাম্বার পেয়েছেন। যদি আল্লাহ আপনাকে দয়া করে তাহলে আপনি জান্নাতে চলে যাবেন, আর যদি দয়া না করে তো ওই 15% সাজা আপনাকে জাহান্নামে কাটাতে হবে। একদিনের সাজা, ছোট্ট যদি আযাবটা আপনার জন্য হয়। নবীজির আবেদনের ফলে নবীজির চাচার যে সমস্ত গল্পগুলো আমরা শুনে রেখেছি, বাপ নবীজির চাচাকে আবু তালিবকে ছোট্ট করে একটু আযাবে দেওয়া হয়েছিল। আযাবটার নাম আগুনের। 60 বছর জিন্দেগিতে যদি একদিন কাজা না করে নামাজ পড়েন, তো একটা মানুষ মাত্র 3.5 বছর নামাজ পড়েছে। 3.5 বছর নামাজ পড়ে 60 বছরের হিসাব কেমন করে মেকআপ দিবেন বলুন? আপনি যদি বলেন মৌলভী সাহেব রোজা করেছি, তো 5 বছর রোজা করেছেন, 60 বছর বেঁচেছেন, 5 বছর রোজা করেছেন। রোজাতে কোনো ঝামেলা ছিল না, রোজা অবস্থায় কাউকে গাল দেননি, ঠিকঠাক রোজা করেছেন শরীয়ত মোতাবেক নবীর আইন অনুযায়ী। ঠিক, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো আপনি রোজা করেছেন কত? 5 বারং কত গো? 60। তো 60 বছরে মাত্র 5 বছর ইবাদত করে আপনি জান্নাত চলে যাবেন? এত সস্তা জান্নাত? জান্নাতের খরচ জানেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটা ধনুক ফেলে দিলাম। ধনুক দেখেননি? ওই ধনুকটাকে রেখে দেওয়া হলো। ওই জায়গাটাকে যদি কেটে ছাঁটাই বাটাই করে ওই জায়গাটা, জান্নাতে জায়গাটা দুনিয়াতে ফেলে দেওয়া হয়, আর দুনিয়াতে এসে যদি কেউ কিনতে শুরু করে, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিয়ামতের ঘন্টা বাজতে চলেছে। বাজার কারণগুলো আপনাকে আজকে মেন আলোচনায় নিয়ে যাচ্ছি। আপনি আমি আজকে দুনিয়াতে সবাই শান্তিতে আছি, সত্য করে বলবেন রাঘবপুর কালীতলা। আচ্ছা, কে আফ্রিকা দেশে ছিল যে এ নামটা কালীতলা? কবি কি কালী ছিল নাকি? জি, রাঘবপুর, রাঘব মানে রাঘব বল, ওইরকমই লোক ছিল। রাঘবপুর কালীতলা নামটা আঁকিটা পাল্টাইন, কিন্তু পাল্টাও তো সহজ নয়। জি বাপ, যারা এই গ্রামে জালসার লোক, এই গ্রামবাসী, আপনারা সত্যি করে বলবেন কটা গরু জবাই করেছেন? জিয়াউল ভাই খবর জানা আছে? সাদ্দাম ভাই কটা গরু জবাই করেছেন? 7-8টা। সব মাংসগুলো নিলেন, আনন্দ করে খেলেন, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনাদের কারো কোনো অসুবিধা হয়েছে? গ্রামের লোককে জিলাপি খেলেন, আনন্দ করলেন, বিহাইকে ডাকলেন, আনন্দ শেষ নাই। বন্ধু বান্ধবীকে ডাকলো, আর বান্ধবী বন্ধুকে ডাকলো, সবই আনন্দ, ঠিক আছে? সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় অশান্তি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এর মানে নিশ্চয় পৃথিবীতে সমগ্র মানুষ বিপদের সম্মুখীন হয়ে আছে, বিপদে পড়ে আছে। সমগ্র পৃথিবীর মানুষ, শুধু আমরা নয়, সমস্ত পৃথিবীর মানুষ বিপদে পড়ে আছে। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক কথা, তো বিপদগুলো কি জানা দরকার কি না? বিপদগুলো কি? আমরা দেখছি সকালে আমরা উঠলাম, ব্রাশ করলাম, চা নাস্তা করে নিলাম, আবার মাংস করতে চলে গেলাম, জালসার জন্য খুশি আনন্দ করলাম, কিন্তু বিপদটা কি আছে আমাদের পিছনে, বিপদটা কি অপেক্ষা করে আছে এটাই জানা জরুরি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবার এই বিপদটাকে কেন্দ্র করে নিয়ে আজকের মেন আলোচনা শুরু করে দিলাম। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনুন। আজ
মনে রেখে দিন, আপনাদের সামনে যে কথাগুলো বলবো হাদিস এবং কোরআন থেকেই বলবো। বাপজান, শুধু ঢোলাই করে বাড়িতে গিয়ে আমলে ফিটিং করবেন। যে কথাটি আপনাদের সামনে বলতে যাচ্ছি, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মিলে যায়, আল্লাহ নবী যে টার্গেটটা দিয়েছে যদি মিলে যায়, তাহলে ফজরের নামাজ আপনাকে জামাতে পড়তে হবে। আর যদি না মিলে, তা আরও কিছুদিন বেঈমানি করে বানান, আরও টাইম আছে, বুঝে নিতে হবে আপনাকে। বিপদটা কি? আল্লাহর বান্দা ভালো করে বোঝেন, বিপদটা কি? বিপদটা কি রব্বুল আলামিন বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই জানতে পারবে সেই মহাবিপদটা কি তোমাদের সামনে এসে গিয়েছে। সেই দিন আফসোস করে কোনো রকমের উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। এই বাপ, সেই দিনটার নাম হলো ইয়াউমাল কি গো? কিয়ামা। কিয়ামতের দিন আলোচনা শুরু করলাম। ছোট্ট একটা নমুনা, একটা উদাহরণ না দিলে বাপ মন শান্তি হয় না। প্রত্যেকেরই বাপ মা আছে। কার কার বাপ মা মরেছে আপনারা জানেন, যার বাপ মা বেঁচে আছে সেই জানেন আপনার ভালোবাসা কতটা আছে, যে মরে গেছে তার ভালোবাসাটা কতটা চলে গেছে সে একমাত্র বুঝে। আমার মা বাপ বেঁচে আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। উদাহরণটা কি? এ বাপ, জালসা শুনতে মা আমার এসছে, জনগণ যত আপনারা বসে আছেন, বাপ এখানে বসে আছে, মা আমার পর্দার আড়ালে বসে আছে। হঠাৎ করে মা আমাকে ফোন দিয়ে বলছে, এমদাদুল তাড়াতাড়ি আইতো বেটা, বাড়িতে চলে আয়। কি হয়েছে মা? বলে তাড়াতাড়ি চলে। মা বলছে, ব্যাটারে 3টা খাওয়া হয়ে গেছে, ব্যথা এখনো কমেনি। আরো জোরে কান্না, আরো জোরে কান্না। নিরুপায় হয়ে গেলাম, চাচাকে ডাকলাম, ভাইকে ডাকলাম, বোনকে ডাকলাম, সবাইকে জাগালাম, মার অবস্থা ভালো নয়। বন্ধুরে আমার, গ্রামের পরামর্শীরা পরামর্শ দিল, ও ইমদাদুল ভাই, তোমার মা তো কোনোদিন এরকম ভার ধারণা করেনি, কোনোদিন এরকম ধারণা করেনি, কোনোদিন এরকম অসুখ দেখা যায়নি। হঠাৎ করে তোমার মার পেটের কামড়, একবার নিয়ে চলে যাও কিষানগঞ্জের মাটিতে, গিয়ে তোমার মার পেটের ছবিটা একবার করে নাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা বলেছেন। বোলেরো ভাড়া করলাম, 4 চাকা ভাড়া করলাম, নিয়ে চললাম কিষানগঞ্জ। এ মানুষের দল এসকে মন্ডলের কাছে আমি দেখিয়ে দিলাম, আমার মাকে দেখে নেন। বন্ধুরে আমার, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করতে বসলেন, প্রেশারটা মাপলেন, ট্রিটমেন্ট করে দেখে বলছেন, আমি অত সহজে তোমার মার কোনো গল্প বলতে পারবো না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার কি করতে হবে বলুন?